চলে যান, তারপরে দাঁড়িয়ে যান, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। আর কয়েক মিনিটের ভিতরে জানাজা ইনশাল্লাহ শুরু হবে। আর জানাজার শেষে জান্নাতুল বাকি রেল গেট পার হয়ে হাতের বাম দিকে জান্নাতুল বাকি কবরস্থান, দয়া করে ওখানে সবাই চলে যাবেন। এখানে জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিতি, আজকে আমরা এমন একটি মানুষের জানাজাতে উপস্থিত হয়েছি যার কথা না বললে নয় যে সে আমাদের চুয়াডাঙ্গা জেলার এবং চুয়াডাঙ্গা শহরে এত মিষ্টিভাষী এবং এত জনপ্রিয় ছিল যে তার মধ্যে কারোর সাথে এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার। আজকে মানুষের এই ঢল থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের মজু ভাই চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন, ওনারও এই বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন, আমাদের বিএনপির পরিবারের লোক। আজকে আমাদের প্রত্যেকটি ইউনিটের, জেলার প্রত্যেকটি ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অঙ্গ এবং সহযোগী যে সংগঠন আছে সবাই এখানে উপস্থিত আছেন। সবাই মজুভার জন্য দোয়া করবেন এবং উনি চলে যাওয়াতে আমাদের যে শূন্যতা তৈরি হয়েছে, আসলে এই শূন্যতা কিভাবে পূরণ হবে আমার জানা নাই। সবাই মানুষের ভুল ত্রুটি হয় চলার পথে, এবং ওনার বিচরণটা অনেক বেশি ছিল, অনেক বেশি। উনি দিন রাত 24 ঘন্টা কোন জায়গায় স্থির হয়ে উনি বসতেন না। এই দেখছি হাসপাতালে, আবার দেখছি কোর্টের ভিতরে, আবার দেখছি হলো ওনার গ্যারেজে বসে আছে। সেজন্য যে আমাদের চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আপনারা আজকে বিদায়ের পথে আল্লাহর হস্তে ওনাকে সবাই মাফ করে দেবেন। এবং আজকে সবাইকে মজু ভাইয়ের যাওয়া থেকে সবাইকে শিক্ষা দিতে হবে যে আসলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আজকে দেখেন ওনার এত ধন সম্পত্তি, অর্থ সম্পদ, সন্তানদের থেকে শূন্য হাতে উনি চলে যাচ্ছেন। আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আখিরাতের জন্য যেন আমাদের যা করা আছে ঈমান আখলাকের সাথে চলতে পারি। সবাই যেন আমরা এই মজুভার থেকে আমরা এই শিক্ষা নেই। আপনারা সবাই মজুভার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। সবাইকে ধন্যবাদ। ইমামের পিছনে জানাজার ফরজে কিফায়ার নামাজ 4 শহীদ আদায় করছে। আল্লাহু আকবার। আমরা সকলে নিয়ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বড় ভাই আজকে মারা গেছে, সবাই জানেন। যদি তার চলার ভিতরে যেহেতু উনি সারা চুয়াডাঙ্গা জেলার মানুষের সাথে চলাচল করতেন, আমরা জানি না তার চলাচলের ভিতর দিয়ে কারোর কোনো কষ্ট লেগে আছে কিনা মনে। যদি কষ্টের দাগ দেখে থাকে আপনারা সেই দাগ মুছে ফেলার চেষ্টা করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যদি ভাইয়ের যদি কারোর কোনো ছোটখাটো ঋণগ্রস্ত হয়ে থাকে, যদি সেরকম কোনো কিছু থেকে থাকে, সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা যথাযথভাবে পারিবারিকভাবে চেষ্টা করবো সেটা মিট আপ করার জন্য। এবং আমার বড় ভাইয়ের জন্য আপনারা সবাই মিলে একটু আল্লাহ যেন তাকে জান্নাতের ফয়সালা করে এই দোয়াটা করবেন। আমিন।